আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের বিয়ন্ড দ্য ডেল্টার এই আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শারমিন লীনা। দর্শক, আমরা বিয়ন্ড দ্য ডেল্টার এই আয়োজনে আমরা আলোচনা করব আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, এবং সেই আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের দুজন সম্মানিত অতিথিবৃন্দকে। আমরা আলোচনা শুরুর পূর্বে আমাদের সম্মানিত অতিথিবৃন্দের সাথে পরিচিত হয়ে নেব। আমার বাম পাশে আছেন জনাব সাখাওয়াত খান, পরিচালক অপারেশন ও ডোনার রিলেশন, BMU CDS প্রজেক্ট, প্রাক্তন কান্ট্রি ডিরেক্টর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং সাউথ সুদান এবং জাতিসংঘের প্রাক্তন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তার পাশে আছেন আমাদের সম্মানিত অতিথি জনাব মুফতি খুরশিদ আলম কাশেমী, বিশিষ্ট ইসলামিক স্কলার ও চিন্তাবিদ, শাইখুল হাদিস এবং প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয় মুফতি বোর্ড। আপনাদের দুজনকেই অনেক অনেক শুভকামনা এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজন। থ্যাংক ইউ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে। আমি আজকের এই আলোচনায় আমি শুরুতেই বলেছি যে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আমাদের চিন্তা ভাবনা, আমরা কেমন ভাবছি নির্বাচনকে নিয়ে, জনগণের ভাবনার সাথে আমাদের ভাবনার কতটুকু আমরা কানেক্ট করতে পারছি এবং পারছি না, এবং জনগণের কাছাকাছি আমরা যেতে পেরেছি কিনা এখনো পর্যন্ত, সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি সেই আলোচনার প্রথমার্ধেই আমি চলে যেতে চাই জনাব সাখাওয়াত খান আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে এই যে নির্বাচন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে 2026-এ, এমন একটা অ্যানাউন্সমেন্ট আমরা পেয়েছি। তো এই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের যে কার্যক্রম এবং তাদের যে কার্যক্রমের গতিবিধি, আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা কি সন্তোষজনক, কতটুকু তারা এগিয়েছে? দেখুন, প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা বিষয়ে একটু আলোকপাত করতে চাই আমার পূর্ব অভিজ্ঞতার আলোকে। আমি আফ্রিকাতে 25 বছর জাতিসংঘে কাজ করেছি। সেখানে 3টা সিভিল ওয়ার দেখেছি, 2টা জেনোসাইড। আই হ্যাভ সার্টেন লেভেল অফ এক্সপিরিয়েন্স অফ দিস টাইপ। এ ধরনের একটা রেভলিউশনারি, পোস্ট রেভলিউশনারি গভর্নমেন্টের যে নেচার, যে ধরনের একটা আপনার ট্রানজিশন হওয়া উচিত, তাতে আমার কেন যেন মনে হচ্ছে যে এই যে টাইম ফ্রেমটা দেওয়া হয়েছে, ইট ইজ ভেরি প্রিম্যাচিউরড। আরও সময় নিয়ে, প্রস্তুতি নিয়ে ইলেকশনটা দেওয়া উচিত ছিল। কারণ দায় সারা গোছের কোনো ইলেকশন এই মুহূর্তে এই ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে জাতি আশা করে না। আমাদের অনেক ব্লাডশেড হয়েছে এখানে, মানুষের প্রচুর আশা। দে হ্যাভ এ গ্রেট ডিল অফ এক্সপেকটেশন টু দিস ইন্টারিম গভর্নমেন্ট। সে কারণে আমি বলবো যে প্রস্তুতি কি নিচ্ছে না নেয়নি, তার চেয়েও বড় কথা হলো যে এই টাইম ফ্রেমটা আরও কনসিডারেশনে নেওয়া উচিত বলে আমি মনে করি। হয়তোবা আরও 6 মাস বিরোধী দলগুলো এ ব্যাপারে আলোচনা করা উচিত ইলেকশন কমিশনের সাথে, এবং ইন্টারিম গভর্নমেন্টের যারা পলিসি লেভেলে ডিসিশন মেকার তাদের সাথে আরও আলোচনা করে আমার মনে হয় যে একটা কনভিনিয়েন্ট টাইম ফ্রেম টু conduct a very matured and acceptable election ভোটিং সিস্টেম। কারণ আমরা বিগত সরকারের এই 16-17 বছরের ফেসিস্ট গভর্নমেন্টের সময় এই টেনুয়ার টাইমে নন ইলেকট্রাল একটা অ্যাটিটিউড মানুষের ভিতরে ডেভেলপ করেছে। মানুষ কিন্তু ইলেকশনে এখন আস্থা নাই, বিশ্বাস নাই। সেখানে ধরুন মিলিটারি অপারেশন, যেটা মানে ইনভিজিলেন্স, মিলিটারি ইন্টারভেনশন এখানে লাগবে, যেমন বিডিআর বা আর্মি যারা এখানে এই ইলেকশন মনিটরিংয়ে থাকবে তাদেরকে গুছানো এই টাইম ফ্রেমের ভিতরে, তাদেরকে ট্রেনিং দেওয়া উচিত। কারণ এটা দায় সারা গোছের কোনো ইলেকশন হওয়া উচিত নয় বলে আমি মনে করি। এবং এই ইলেকশনটা আমি মনে করি এটা ন্যাশনাল ইলেকশনটা সারা দেশে একদিনে হওয়া উচিত না। আমি মনে করি ই শুড বি রিজিওনাল বেসিস অন সার্টেন টাইম। সাখাওয়াত খান, আপনার কাছে আমরা আবার আসবো। আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন সম্মানিত অতিথি জনাব মুফতি খুরশিদ আলম কাশেমী। আপনার কাছে জানতে চাইবো যে আজকের যে আমাদের বিষয়ে আসন্ন নির্বাচন নিয়ে আমরা আলোচনা করছি, আপনার কাছে প্রশ্ন থাকবে যে এই যে নির্বাচন কমিশনের কাজের যে অগ্রাধিকার, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা শ্রোতা তাদেরকে। আসলে বিষয়টা হলো আমাদের এই বাংলাদেশে আমরা যেটা পর্যবেক্ষণ করি, আমাদের অধিকাংশ মানুষ হলো অসৎ। সৎ কাজ নিয়ে মানুষ চলাফেরা করে খুবই কম। আজকে আমাদের দেশে নিরাপত্তা নাই। যেখানে আপনি চলাফেরা করবেন, রাস্তাঘাটে আমরা যখনই যাব তখন আমাদের ভয় লাগে কখন কিভাবে কি হয়ে যায়। বিদেশে যখন আমরা যাই, বিশেষ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, তখন আমাদের একটা
মানে আমরা স্বস্তি হয়ে রাস্তায় চলাফেরা করতে পারি, কিন্তু আমাদের দেশে কিন্তু এটা নেই। কারণ আমাদের দেশে ছিনতাই, হাজারি, নিরাপত্তা না থাকার কারণে আমাদের সর্বক্ষেত্রে সর্ববিষয় নিয়ে আমাদের ভয় আমরা বিরাজ করি। সেক্ষেত্রে নির্বাচন আমাদের দরকার, যেহেতু 17 বছর এদেশে নির্বাচন হয় না। এদেশের মানুষ চায় নির্বাচন হোক এবং নির্বাচন নিয়ে একটা ভালো একটা সরকার এখানে গঠিত হোক। কিন্তু এই নির্বাচন হওয়ার আগে আমি যেটা বলতে চাই সেটা হলো আমাদের 1 নম্বর চাঁদাবাজি বন্ধ করতে হবে, ছিনতাই বন্ধ করতে হবে, নাশকতা বন্ধ করতে হবে, রাস্তায় মানুষ চলাফেরা যেন করতে পারে সেই জন্য তাদের নিরাপত্তা দিতে হবে। সুতরাং আমাদের প্রধান উপদেষ্টা যে বিষয়টা নিয়ে চিন্তা করতেছেন এবং তারা নিয়ে এই বিষয়টা নিয়ে তারা যে ভাবতেছেন, এটা দিস ইজ এ গুড। এবং আমাদের দেশের যত দল আছে প্রত্যেকটা দল থেকেই যেন এই নির্বাচনটা তারা অগ্রসর হতে পারে এবং সবাই যেন একটা সঠিক নির্বাচন পায় এবং তারা যেন সকলেই মিলে মানে সংসদে গিয়ে তারা যেন এমপি হতে পারে, সেটাই আমার আশা এবং ভরসা। আপনি যেমন বলছিলেন জনাব খোরশেদ আলম কাশেমি, আপনি যেমন বলছিলেন যে প্রত্যেকটা দলের অংশগ্রহণে নির্বাচন হোক, এটা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন। তো এখানে কিন্তু আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দলেরও একটা ইনক্লুসিভ নির্বাচন অংশগ্রহণ করার যে তর্ক বিতর্ক চলছে এই বিষয়টি নিয়ে, এইটাকে আপনি কিভাবে দেখেন? এটা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন, আবার জাতিসংঘের প্রতিনিধি যিনি তিনি বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচন মানে প্রত্যেকটা রাজনৈতিক দল না, প্রত্যেকটা মানুষের অংশগ্রহণ। এবং আমাদের সেনাবাহিনী প্রধানও কিন্তু বলেছেন ইনক্লুসিভ নির্বাচনের কথা। আপনার কাছে ইনক্লুসিভ নির্বাচনের এই ধারণাটা কি হতে পারে? আওয়ামী লীগ তারা যেই জুলুম অত্যাচার করেছে, নাশকতা সৃষ্টি করেছে, আয়না ঘর তৈরি থেকে নিয়ে মানে নিরীহ যে সমস্ত মানুষদেরকে জুলুম অত্যাচার করেছে এবং তারা জেলখানায় নিয়ে তাদেরকে জীবন কষ্ট দিয়েছে, আওয়ামী লীগের বিষয়টা এখানে আমরা ডিলিট করতে চাই এবং এই বিষয়টা নিয়ে আমরা ভাবতেও চাই না, আলোচনা করতে চাই না। তবে আমাদের দেশে অনেক আছে স্বতন্ত্র নির্বাচন করে তারা দেশের কাজ করেছে এবং তাদের মধ্যে থেকে অনেক সৎ লোক আছে যারা এমপি হলে জনসেবা হবে, মানুষের খেদমত হবে, সকলের জন্য কল্যাণ বয়ে আনবে। ওই ধরনের ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি মনে করি তারা যদি সংসদ সদস্য হয় সেটা হতে পারে। আচ্ছা, খোরশেদ আলম কাশেমি, আপনার কাছে আমরা আবারও ফেরত আসবো। এবার আমি চলে যাচ্ছি আমাদের আরেকজন অতিথি জনাব সাখাওয়াত খান, আপনার কাছে আমি জানতে চাইবো যে এই যে নির্বাচন নিয়ে একটা তর্ক বিতর্ক, একদল বলছে নির্বাচন চাই আর একদল বলছে আমরা এখন নির্বাচন চাচ্ছি না। তো এই যে একটা মাঝামাঝি একটা কনফ্লিক্ট তৈরি হওয়া, এই কনফ্লিক্টটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এর জন্য কি ধরনের মানে সমস্যার আমরা সম্মুখীন হতে পারি যদি নির্বাচন না হয়? নির্বাচন না হওয়াটা আমাদের কাছে কখনোই কাঙ্ক্ষিত নয়। ইন্টারিম গভর্নমেন্টের একটা টার্মস অফ রেফারেন্স মানে প্রধান দায়িত্ব হলো যে একটা সুষ্ঠু নির্বাচন কন্ডাক্ট করে পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার করা পাওয়াটা। এই যে ট্রান্সফার অফ পাওয়ার, এই ট্রানজিশন টাইমটা দীর্ঘায়িত হওয়ার কারণেই বিভিন্ন ধরনের কনফ্লিক্ট সৃষ্টি হচ্ছে হ্যাভ নট অ্যান্ড হ্যাভ গ্রুপের ভিতরে। মানে যারা যে পার্টি অলরেডি মনে করে যে দ্রুত নির্বাচন হলে আমরা মানে তুরুপের মানে এটাকে আমি কিভাবে বলবো যে আমরা উই ক্যান উইন দ্য ইলেকশন, এ ধরনের একটা অ্যাটিটিউড অফ মাইন্ড তারা পোষণ করছে তাদের ভেতরে যে দ্রুত ইলেকশন হলে আমরা পাওয়ারে যাব। এখানে আমি যেটা বলতে চাই, এখন যে বাংলাদেশ পোস্ট রেভলিউশনারি বাংলাদেশ, সেটা কিন্তু পাওয়ারে যাওয়ার কোনো, আপনার কি মনে হয় এই মুহূর্তে বাংলাদেশে গণতন্ত্র আছে? বাংলাদেশে গণতন্ত্র অবশ্যই আছে, বিকজ এ রেভলিউশনারি গভর্নমেন্ট ইজ সিলেক্টেড বাই দি রেভলিউশনারি এলিমেন্ট। ইট ইজ এ গভর্নমেন্ট নট চুজেন বাই দ্য পিপল থ্রু ভোটিং সিস্টেম, বাট পপুলার আপরাইজিংয়ে প্রতিটি মানুষের একটা সিম্প্যাথি, একটা সাপোর্ট রয়ে এখনও আছে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি। আপনি যদি এখনই হা বা না ভোট নেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে, তাহলে আপনি দেখবেন যে 85% লোক প্রফেসর ডক্টর ইউনূসকে ভোট দিবে, যে হি শুড রিমেইন অ্যাজ অ্যান ইন্টারিম গভর্নমেন্ট চিফ। এতে কোনো নেই। অন্যান্য যে মেম্বার্স আছে তার চারিদিকে অ্যাডভাইজার বা হোয়াট এভার ইট ইজ, তাদের বিতর্ক থাকতে পারে। সিভিল ব্যুরোক্রেসি আগের ফ্যাসিস্ট গভর্নমেন্ট থেকে আমরা ইনহেরিট করেছি, তাদের ব্যাপারে প্রশ্ন থেকে যেতে পারে, আছে,
কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হলো যে ইন্টারিম গভর্নমেন্টের যে রোল তারা প্লে করছে আফটার দিস কাইন্ড অফ পোস্ট কনফ্লিক্ট সিচুয়েশন, যেখানে পুলিশ কলাপস করেছিল, টোটাল অ্যাডমিনিস্ট্রেশন কলাপস করেছে, সেন্ট্রাল মসজিদের ইমাম ভেঙে গেছে, বাইতুল মোকাররমের মসজিদের ইমাম পর্যন্ত ভেঙে গেছে, সেখানে কেউ ছিল না টু টেক কেয়ার অফ দ্য গভর্নমেন্ট। মানুষের মোরাল ডিকে কেমন হয়েছিল আপনি চিন্তা করতে পারেন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি এসে হি স্যালভেজ দিস কান্ট্রি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আস্থার জায়গা, কিন্তু বিষয়টা হলো ওনাকে একটা ব্রিদিং স্পেস দিতে হবে, যাতে করে ওনার থট, ওনার চিন্তা ভাবনা আরও কিছু রেশনালাইজ করে উনি যাতে আমাদেরকে একটা ভালো ইলেকশন উপহার দিতে পারে, এবং একটা টাইম ফ্রেম আরও অ্যাকোমোডেট করে দেওয়া উচিত ওনাকে। অবশ্যই অবশ্যই সকলের সহযোগিতা আমরা কামনা করছি। নিশ্চয়ই। মুফতি খোরশেদ আলম কাশেমি, আপনার কাছে আমরা একেবারেই সময় একদম শেষ প্রান্তে চলে এসেছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনার কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন থাকবে যে আপনার কাছে কি মনে হয় যে এই এত বছর পর নির্বাচন নিয়ে যে এত আয়োজন, এত তর্ক বিতর্ক, এত উৎসাহ উদ্দীপনা আমরা মানুষের মধ্যে দেখছি, পক্ষে বিপক্ষে অনেক মতামত আমরা পাচ্ছি, আপনার কাছে কি মনে হয় দেশে কি নির্বাচনী হাওয়া বইছে? জি, আমার কাছে মনে হয় নির্বাচনটা দিলে ভালো হবে, এবং নির্বাচন দিলেই আমাদের দেশের জনগণ খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে। বিশেষ করে সকলের যে মনের একটা আবেগ এবং প্রতিভা, ভোট দিবে, স্বাধীনভাবে ভোট দিবে, খুশি হবে, এতে সকলের জন্য কল্যাণ বয়ে আনবে। অবশ্যই আমরাও সেটা মনে করি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে এই ছিল আমাদের আজকের আয়োজন, কিন্তু যাবার আগে বলতে চাই যে দীর্ঘ কয়েক বছর বাংলাদেশের জনগণের মধ্যে ভোট নিয়ে যেই একটা পক্ষ বিপক্ষের মত দ্বিমত ছিল, সেই সব কিছুর ঊর্ধ্বে আমরা এখন চলে এসেছি, এবং আমরা কিন্তু এখন সুষ্ঠুভাবে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের আমরা আশাবাদ ব্যক্ত করছি, এবং আমরা সেই পথেই হাঁটছি। আশা করি বাংলাদেশ একটা সময় মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের মানচিত্রে, আবারও সেই উন্নয়নের যাত্রায়। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে এই আয়োজনের সাথে থাকার জন্য।